রিমন, এত সকালে কই যাইতাছ? ভাত খাইয়া যা বাবা। মা আমি একটু বাইরে যাচ্ছি, একটু কাজ আছে, একটু ঘুরতে যাচ্ছি। আরে দুগা খাইয়া যা, কখন না কখন আয়স। রিমা, রিমা, রিমনটা ভাত দে তো মা। কি রে ভাই, আমি তোকে ফোনটা দিলাম, ফোনটা এখন আনিস নাই কেন? আরে তোর মোবাইলে একটু সমস্যা আছে, আনি দিব না। মোবাইল ঠিক হইতে এতদিন সময় লাগে? আমার মনে হয় তুই মোবাইলটা বিক্রি করে খাইছস। কি বলিস তুই এই কথা? তোর মোবাইল কি আমি বিক্রি করে খেতে পারি? তুই যে আকামা তোরে দিয়ে বিশ্বাস নাই। এই তুই এটা কি বললি? দাঁড়া দাঁড়া, তোর খবর আছে। এই! বাবা তুই একটা কিছু কর। মা তুমি তো দেখতেছো আমি অনেক চেষ্টা করতেছি। কেরামে না হইলে শহরে চইলা যা। না আম্মা, আমি তোমাকে রেখে কোথাও যেতে পারবো না। আরে পাগল, আমারে দেখার জন্য তোর বই নাছে, তোরা তো চিন্তা করা লাগবো না। আরে বাদ দাও তোর কথা, ও সারাদিন আছে টিকটক নিয়ে, ও তো টিকটকার। আম্মা তুমি তো বুঝো না তোমার ছেলে কি চায়। এই তুই গেলে এখান থেকে। শোন, আমি আর লিমাই তোর নানির বাড়িতে যাব, গিয়া তোর মামার সাথে তোর বিয়ার কথা বলবো। আমি একা একা এই বাড়িতে থাকবো মা? তুই ছাড়া তো বাড়িতে আর কেউ নাই। ঠিক আছে মা, তাহলে তুমি যাও, আমি একটু যাই, আমার একটু কাজ আছে। চল। ঘটনা ঘটে গেছে। বাংলাদেশি সালমান খান এক নাকে নিয়ে দুইবার। এই রুমানা, এই রুমানা, শোনো রুমানা। আরে একটা মানুষ ডাকতেছে, তুমি শুনতেছো কিছু? ভাই আমি শুনতেছি আপনি যে আমাকে ডাকতেছেন। দাঁড়াও একটু আমি প্লিজ। বুঝতেছি। আরে দাঁড়াও না, আর দাঁড়াও, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। কি বলবেন বলেন। তেমন কিছুই না, কিন্তু আপনার এই পাগলামিগুলো আমার ভালো লাগে। লিমন ভাই, আমার অবস্থা দেখে আপনার কি মনে হয়? মজার মধ্যে আছে। আর আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আপনি আমার পেছন পেছন লেগে থাকেন, আমার এটা ভালো লাগে না। এটা তুমি কি বললা? আমি তোমাকে জ্বালাই? মাপ চাই ভাই, আপনারে কতবার বলবো আমার পেছনে আর ঘুরেন না, আপনি আমারে মাফ করেন। তারপর আপনার পরিবার মেনে নেবে না, আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। আল্লাহর রাস্তায় আপনি আমারে মাফ করেন। শোনো, আমি তো তোমাকে অন্য কোনো কিছু বলি নাই, আমি তো তোমাকে শুধু ভালোবাসি। দয়া করে আমারে মাফ করেন। খালাম্মা, ও খালাম্মা, এই কে? লিমা! দাঁড়াও একটু, দাঁড়াও। দেখো কাকে নিয়ে আসছি। আরে খালাম্মা তাড়াতাড়ি বের হন, দেখেন দেখেন আমাদের নতুন অতিথি এসেছে। কারে নিয়ে আসছ? লিমনের বউকে নিয়ে আসছি। লিমনের বউ? খালাম্মা আমরা কিন্তু ঘটনা ঘটা দিচ্ছি। মাশাআল্লাহ, আমার বৌমাদি কত সুন্দর। চল বৌমা, ঘরে চলো। চল তাহলে আমরা সবাইকে মিষ্টি খাওয়াই। কি রে বাবা, লিমার লইগা যে সম্বন্ধটা আসছে, কি সেই সম্বন্ধটার খোঁজ খবর নিছ? কেমন? হ্যাঁ মা, আমি খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু ওই আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখলাম কি ওই ছেলেটা বিষয়টা ভালো না। কি করবো বলো তো? ভালো করছ বাবা, যার সাথে সারা জীবন থাকবো সে যদি ভালো না হয় তাইলে কেমনে হইব? হ্যাঁ মা, এটাই। মা, রোমানা বলতেছিল কি রোমানার চাচাতো ভাই ঢাকায় থাকে, তো ও আবার কথা বলছিল ওর সাথে। হ্যাঁ, তো ওই রোমানা বলছিল আমার জন্য একটা চাকরি ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু ওই ছেলেটা চাকরি ঠিক করে দিছে। এবং ও বলতেছিল যে কালকে যাওয়ার জন্য। আমি কি যাবো? যা, তবে গিয়া সাবধানে থাকিস, বৌমাইরে দেখা শুনে রাখিস, আর তুইও বালবালাই মতন চলিস। আচ্ছা মা, তাহলে ঠিক আছে, আমরা কালকে সকালেই চলে যাই। যেহেতু যাওয়াই লাগবে তাহলে লেট করে লাভ কি, আমরা কালকে সকালে চলে যাই। ঠিক আছে বাবা, তুই খাবার দাবার শেষ কর। হ্যাঁ, আমি গেলাম। রিমা, আয় করা। শোনো, রাত্রেবেলায় সব কিছু গুছাই রাখো, সকাল সকাল আমরা আবার চলে যেতে হবে তো, আর যাইতেও হবে, তাহলে লেট করে লাভ কি। আর ওদিকে গাড়িতে সমস্যা আছে, গুছাই নিও। আচ্ছা যা হওয়ার হয়েছে, লিমোনা এখানে বসে রয়েছে, ওর কাছে ক্ষমা চাওগা, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি তুমি এখানে কেন? আমার সব কিছু কেড়ে নিয়েও কি তোমার মন ভরে নাই?
আমার চাওয়াটা ছিল তোর কাছে শুধু ভালোবাসার পূর্ণতা, কিন্তু তুই আমার সব কিছু দিয়ে কষ্ট দিলি, আমার এনে খেলা করলি। আমি তোকে ভালোবেসেছিলাম, এতে কোনো ভুল ছিল না। তুই নিশ্চয়ই ভাবতে পারিস যে আমি অন্য কাউকে নিয়ে ভাবছিলাম, কিন্তু তা না, আমি শুধু তোকে নিয়েই ভাবছিলাম। আমি শুধু তোকেই ভালোবাসতাম, তোকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। আমার চাওয়াটা তুই ভুল করে দিলি, আমারে বাঁচতে দিলি না তুই। তোর এই শরীরটা অন্য মানুষের হয়েছে, আমি তোরে কি করে মেনে নেব বল? আমার চোখে তার চেহারাটা ভেসে ওঠে, তোরে আমি ক্ষমা করতে পারবো না। আমি জানি তোমার কাছে আমি মাপ চাওয়ার অধিকারটা হারিয়ে ফেলছি, তুমি আমার ক্ষমা করে দাও। আমি জানি এই অপরাধের ক্ষমা হয় না, তুমি আমার এইভাবে ফেলে দিও না, ছেড়ে দিও না। আমার যার কেউ নাই তুমি ছাড়া। আমি বুঝতে পারছি আমি অনেক বড় অপরাধ করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম ভুল করবো না, একবার সুযোগ দাও, একবার। তুই যদি মরেও যাইতি তাও আমি এত কষ্ট পেতাম না, যতটুকু কষ্ট তুই আমাকে দিয়েছিস এই কাজটা করে। তুই এমনটা কেমনে করতে পারলি? যদি আমি তোকে মন থেকে ভালোভাবেই না বাসতাম, তাহলে শখের নারী হিসাবে তোকে আমি ধরেই রাখতাম না। তুই আমার সেই ভালোবাসা, যে ভালোবাসার জন্য আমি গ্রাম ছেড়ে শহরে গেছি, আর এতটুকু ভালোবাসা আমি তোর মন থেকে পেলাম না। তোর প্রতি আমার কোনো প্রতিশোধ নাই, ঘৃণাও নাই, কিন্তু তুই যখন আমার সামনে আসিস তখন আমি তোর ভিতরে ওই জিনিসগুলো দেখতে পাই, তোর ভিতরে ওর ছায়া দেখতে পাই। এর জন্য তোরে আমি সহ্য করতে পারতেছি না। আমি বুঝতে পারি নাই কখন কি হয়ে গেছে, আমি আমি কখন যে এত বড় একটা অপরাধ করে ফেলছি আমি এটাও বুঝি না। তুমি আমাকে ছেড়ে দিও না প্লিজ, বলো তুমি আমাকে ছেড়ে দিবা না? হে আল্লাহ, তুমি আমাকে এমন মৃত্যু দাও যেটা দেখে মানুষ ভয়ে কেঁপে উঠবে। আসলে সেরে যাওয়া মানুষগুলো কখনো চিন্তাই করে না যে রেখে যাওয়া মানুষগুলো কি হবে। তাই আমি তোরে রেখে যাব আমার তিলে তিলে মরার দিনগুলো দেখার জন্য। একদিন তুই ঠিকই ভাববি যে এটা তুই কি করলে। আর একটা কথা, আমার তোর প্রতি কোনো আফসোস নাই, আমি কাউকে ঠকাবো না, আর তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই। তবে আল্লাহর কাছে আমি বলি, আমার দুঃখের পরিমাণ আল্লাহ যেন তোরে এত পরিমাণ সুখ দেয়। যদি সত্যি তুমি আমাকে দূরে ঠেলে দিতে চাও, দূরত্ব সৃষ্টি করতে চাও, তবে আমি চাই যে এই দূরত্ব হোক আকাশের জমিনের মতো। তুমি যদি না চাও তো আমি আমার এই মুখ তোমাকে কখনো দেখাবো না। তোর কোনো ক্ষমা নাই। আমাদের না কান্নাকাটি করেন না, ধৈর্য ধরেন, সবকিছু ঠিক হয়ে যাবে। ভাইয়া, ভাইয়া তুমি কথা বলো ভাইয়া। ভাইয়া, মাও চলে গেছে, তুমি আমাকে ছেড়ে চলে গেছো ভাইয়া। ভাইয়া, ভাইয়া কথা বলো ভাইয়া। মাও চলে গেছে, তুমিও আমাকে ছেড়ে চলে গেছো। তুমি এটা কি করলা? আমি এখন কার কাছে মাপ চাইবো? তুমি এটা কি করলা? তুমি একটাবার আমার কথা চিন্তা করলে না? তুমি একটাবার তোমার বোনের কথা চিন্তা করলে না? আমাদেরকে কার কাছে রেখে গেলা তুমি? ভাবি, ভাইয়া তো কথা বলছে না ভাবি। তোমার জন্য আমি একটা মা পেয়েছিলাম, মায়ের ভালোবাসা ছোটবেলা কোনোদিন পাইনি, সেই মাটাও আমাকে ছেড়ে চলে গেছে। তুমি তো জানো আমি বুঝতে পারি না, আমি বোকা, আমি বুঝলে এই কাজ করতাম না। নেব ওঠো, একটা আমার সুযোগ দাও, আমার মাপ চাওয়ার একটা আমার সুযোগ দাও। লিমন, তুমি আমার সাথে কথা বলো। তুমি আমার সাথে কথা বলো, ওঠো। এখন আমরা কার কাছে থাকবো ভাবি? লিমন, লিমন,
একটা বার আমার সুযোগ দাও, আমার মাপ চাওয়ার সুযোগ দাও। আমি কারে এই মুখ দেখাবো? তুমি আমারে বুঝলা না। তুমি একটাবার আমারে বলতা, একটাবার বলতা, তুমি এই কাজটা করলা, তুমি সব শেষ করে দিয়ে গেলা, তুমি আমারে শেষ করে দিয়ে গেলা, তুমি কার কাছে রেখে গেলা?